আজ রান্না করেছি সর্ষে পাবদা। এই রান্নাটা আমি নতুন শিখেছি, ভিডিও দেখেই শিখেছি। আগে একবার করেছিলাম, খেতে ভালো লেগেছিল, তাই আজকে আবার সর্ষে পাবদা রান্না করলাম। এজন্য আমি পাবদা মাছগুলো হালকা করে ভেজে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে সেখানে কাঁচামরিচ, টমেটো কেটে দিয়ে দিলাম। এখন টমেটো আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিব। তারপর সেখানে দিয়ে দিব মশলা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর দিব মরিচ গুঁড়া এবং অল্প একটু জিরে গুঁড়া। এখন আমি একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সর্ষে পাবদা খেতে খুব ভালো। পাবদা মাছে সবজি টবজি দিলে এগুলো খেতে ভালো লাগে না। পাবদা মাছ টমেটো দিয়ে কিংবা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে এবার আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব লবণ। সর্ষে বাটা দেওয়ার পর এগুলো বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে তেতো লাগবে। এরপর আমি জল দিয়ে দিলাম। এখন জলগুলো সাথে আরও একটু ভালো করে কষিয়ে নেব। মনে রাখবেন, তরকারি যত ভালোভাবে কষাবেন ততই তরকারির স্বাদ বাড়বে। এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এগুলো অল্প একটু থাকবে, ঝোল কমে যাবে। তারপর ঝোলগুলো ফুটে এলে আমি ভেজে রাখা পাবদা মাছ একটা একটা করে দিয়ে দিব। পাবদা মাছ খেতে অনেক সুস্বাদু। আমরা আগে খেতাম না, এখন খাওয়া শুরু করেছি, খেতে ভালোই লাগছে। এখন পাবদা মাছগুলো আমি অল্প আঁচে রান্না করে নিলাম। ঝোলগুলো একটু শুকিয়ে নিব। আমরা তরকারিতে একটু বেশি ঝোল খাই। তারপর দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। এখন শীতকালে যেহেতু ধনেপাতা পাওয়া যায়, সেহেতু আমরা সব তরকারিতেই ধনিয়া পাতা ব্যবহার করি। এই তো আমার রান্না কমপ্লিট। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।